যারা পারফরম্যান্স এবং গেমিংকে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি। নমস্কার বন্ধুরা, iQOO 15 ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পর বেশ কিছুদিন হলো, আর তার প্রভাব কাটতে না কাটতেই কোম্পানি তাদের নতুন মিড বাজেট রেঞ্জে iQOO Neo 11 স্মার্টফোন পেশ করেছে। এই স্মার্টফোনটি বড় ব্যাটারির সাথে দ্রুত চার্জিং এবং উচ্চ ক্ষমতাশালী প্রসেসর দেওয়া থাকছে। ফোনটিকে মিড বাজেট ক্যাটাগরির আওতায় রাখা হয়েছে। স্পেশালি ফোনটি গেমারদের জন্য ভালো একটি বিকল্প হবে। আর কি ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে ফোনটিতে চলো দেখে নেব। ভিডিওটি পুরো দেখবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন নতুন টেক আপডেটস এবং রিভিউ জানতে পারবেন। এবার ফোনটির ডিজাইন এবং গঠন বৈশিষ্ট্য দেখব। iQOO Neo 11 এর কাঠামো একটি প্রিমিয়াম ডিভাইস হিসাবে ডিজাইন করা হয়েছে। ফোনটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় মিড ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা স্থায়িত্ব এবং তাপ নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। মেটাল ফ্রেম ফোনটিকে একটি শক্ত এবং শীতল অনুভূতি দেয়। পেছনের প্যানেলটি সাধারণত এজি গ্লাস অথবা ফাইবার গ্লাস দিয়ে তৈরি। কিছু ভ্যারিয়েন্টে ম্যাক টেক্সচার্ড ফিনিশ দেখা যায়, যা হাতের ছাপ পড়া কমায় এবং একটি ভালো গ্রিপ নিশ্চিত করে। সামনের অংশতে ডিসপ্লে সুরক্ষার জন্য বিশেষ ধরনের গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। ফোনটির ডাইমেনশন রয়েছে 163.4 বাই 76.7 বাই 8.1 mm। ফোনটির ওজন রয়েছে 210 গ্রাম। মেটাল ফ্রেম থাকায় ফোনটি একটু ভারী রয়েছে। ফোনটির পেছনে ফ্লোটিং মিরর ক্যামেরা ডিজাইন রয়েছে। এই ফোনটি ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ এবং ব্লু এই চারটি কালার অপশনে সেল করা হবে। এবার ফোনটির পারফরম্যান্সের দিকে নজর দেব। প্রসেসিংয়ের জন্য iQOO Neo 11 স্মার্টফোনটিতে 4.32 GHz ক্লক স্পিডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলাইট অক্টাকোর চিপসেট দ্বারা চালিত, যা একটি হাই অ্যান্ড গেমিং কেন্দ্রিক প্রসেসর। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 3.54 মিলিয়ন অন্টুটু স্কোর রয়েছে। এই স্মার্টফোনটিতে কোম্পানির ডেডিকেটেড Q2 চিপ দেওয়া রয়েছে। iQOO নিজস্ব এই চিপসটি গেমিংয়ের সময় ফ্রেম রেট আরও স্থিতিশীল রাখতে এবং গ্রাফিক্স প্রসেসিং উন্নত করতে সাহায্য করে। দীর্ঘ গেমিং এবং ভারী কাজের সময় ফোনকে ঠান্ডা রাখার জন্য স্মার্টফোনটিতে উন্নত 8K mm² ভ্যাপার চেম্বার হিট ডিসপেনশন কুলিং সিস্টেম এরিয়া দেওয়া হয়েছে। অন্যদিকে স্মুথ গেমিং এবং এক্সপিরিয়েন্সের জন্য স্মার্টফোনটিতে আলট্রা সেন্সিটিভ টাচ চিপ রয়েছে। এতে 3200 Hz টাচ স্যাম্পলিং রেট পাওয়া যায়। iQOOর বক্তব্য অনুযায়ী এর ফলে টাচ ল্যাটেন্সি 25.4 ms কম হয়। গ্রাফিক্সের জন্য Adreno 830 GPU থাকছে। অপারেটিং সিস্টেমতে অ্যান্ড্রয়েড V16 এবং অরিজিন OS রয়েছে। iQOO Neo 11 স্মার্টফোনটিতে 4K সাপোর্টেড 6.82 ইঞ্চি 2K প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন BOE Q10 প্লাস LTPO অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি। 144 Hz রিফ্রেশ রেট রয়েছে, ফলে গেমিং এবং দ্রুত স্ক্রোলিংয়ের সময় অবিশ্বাস্য রকম মসৃণতা নিশ্চিত করে, যা হাই অ্যান্ড গেমিং ফোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ধরে ফোন দেখার পর বা কম আলোতে ফোন ব্যবহার করার সময় চোখকে আরাম দেওয়ার জন্য বা চোখের উপর চাপ কমাতে 2592 Hz PWM ডিমিং রয়েছে। দিনের বেলায় বা সূর্যের আলোতে স্ক্রিন পরিষ্কার দেখার জন্য 4500 নিটস পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে। ডিসপ্লের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে HDR10+ সাপোর্টেড 5 হোল ডিজাইন রয়েছে। সেলফি ক্যামেরার জন্য 3D আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। সংক্ষেপে বলা যায়, iQOO Neo 11 ডিসপ্লেটি গেমিং, ভিডিও দেখা বা সাধারণ ব্যবহারের জন্য একটি ফ্ল্যাগশিপ লেভেলে অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, যেখানে মসৃণতা, উজ্জ্বলতা এবং রঙের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি একটি পারফরম্যান্স কেন্দ্রিক ফোন হওয়া সত্ত্বেও এতে বেশ শক্তিশালী ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। ফটোগ্রাফির জন্য iQOO Neo 11 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। এই সেটআপে 1.88 অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন 50 মেগাপিক্সেল LYT700V OIS প্রাইমারি সেন্সর দেওয়া রয়েছে। OIS থাকার কারণে ছবি বা ভিডিও তোলার সময় সামান্য কেঁপে উঠলেও তা অনেকটা সামলে নেওয়া যায়, যার ফলে বিশেষত কম আলোতে ভিডিও রেকর্ডিংয়ের সময় পরিষ্কার এবং স্থিতিশীল ছবি এবং ভিডিও পাওয়া যায়। অন্যদিকে f2.2 অ্যাপারচার ক্ষমতা যুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া রয়েছে। এই লেন্সটি ল্যান্ডস্কেপ শট বা গ্রুপ ফটো তোলার জন্য দুর্দান্ত, যেখানে একটি ফ্রেমে আরও বেশি বিষয়বস্তু ক্যাপচার করা যায়। পেছনের ক্যামেরা দিয়ে 4K at 30 fps এবং 8K at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা সম্ভব, যা প্রসেসরের ওপর নির্ভর করে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে ফুল HD at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা সম্ভব। ফোনটির অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে প্রো মোড, নাইট মোড, পোর্ট্রেট মোড, প্যানোরামা, HDR, স্লো মোশন, টাইম ল্যাপস, ফেস ডিটেকশন, অটোফোকাস, LED প্লাস ইত্যাদি। পাওয়ার সাপ্লাইয়ের জন্য iQOO Neo 11 স্মার্টফোনটিতে 7500 mAh বড় সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া রয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী ব্যাটারি হেলথ পাওয়া যাবে।
এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100 ওয়াট তারযুক্ত ফ্ল্যাশ চার্জার ফিচার্স দেওয়া রয়েছে। এই দ্রুত চার্জিং প্রযুক্তি নিশ্চিত করে যে এত বড় ব্যাটারি চার্জ হতেও যেন বেশি সময় না লাগে। 100 ওয়াট চার্জিংয়ের সাহায্যে ফোনটি খুব অল্প সময়ের মধ্যেই সাধারণত 30 মিনিটের মধ্যেই 0 থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যেতে পারে, যা ব্যবহারকারীর জন্য অত্যন্ত সুবিধাজনক। আইকিউর এই ফোনটি বিভিন্ন স্টোরেজ এবং র্যামের কম্বিনেশনে পাওয়া যায়, যা ব্যবহারকারীকে তার প্রয়োজন অনুসারে বেছে নেওয়ার সুযোগ দেয়। মূলত ফোনটি গেমিং কেন্দ্রিক হাই পারফরম্যান্স ফোন হিসাবে পরিচিত, তাই এই ফোনটিতে দ্রুততম এবং সর্বোচ্চ স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মূলত 5 প্রকারের স্টোরেজ পাওয়া যাচ্ছে ফোনটিতে। 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ, 12 জিবি র্যামের সঙ্গে 512 জিবির ইন্টারনাল স্টোরেজ, 16 জিবি র্যামের সঙ্গে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ, 16 জিবি র্যামের সঙ্গে 512 জিবির ইন্টারনাল স্টোরেজ এবং 16 জিবি র্যামের সঙ্গে 1 টিবির ইন্টারনাল স্টোরেজ। দ্রুত ডেটা রিড এবং রাইটের জন্য UFS 4.1 ফাস্ট স্টোরেজ টেকনোলজি দেওয়া রয়েছে। এই ফোনে UFS 4.1 স্ট্যান্ডার্ডের স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা পূর্ববর্তী UFS 3.1 প্রযুক্তির চেয়ে দ্বিগুণ পর্যন্ত কাজ করতে সক্ষম। এতে LPDDR5X আলট্রা র্যাম ব্যবহার করা হয়েছে, যা মাল্টিটাস্কিংয়ের জন্য অত্যন্ত দ্রুতগতি এবং দক্ষতা নিশ্চিত করে। ফোনটিতে কোনো মাইক্রো SD কার্ড স্লটস নেই, অর্থাৎ আপনি ইন্টারনাল স্টোরেজের বাইরে অতিরিক্ত স্টোরেজ যোগ করতে পারবেন না। তবে 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশন থাকায় বেশিরভাগ ব্যবহারকারীর জন্য এটি যথেষ্টের চেয়েও বেশি। এবার ফোনটির অন্যান্য ফিচার্স দেখে নেব। যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হওয়ায় এতে আধুনিকতম ওয়্যারলেস প্রযুক্তির সব সুবিধাই রাখা হয়েছে। কানেক্টিভিটিতে আছে ডুয়েল ন্যানো সিম, 4G 5G ভোল্ট, দ্রুতগতির Wi-Fi 7, উন্নত এবং শক্তি সাশ্রয়ী ব্লুটুথ 5.4, দ্রুত ফাইল ট্রান্সফারের জন্য NFC, সঠিক অবস্থান এবং নেভিগেশনের জন্য GPS, GLONASS, USB, OTG সাপোর্টেড, রিমোট কন্ট্রোলের জন্য IR ব্লাস্টার, মাল্টিমিডিয়াতে রয়েছে স্টিরিও স্পিকার, সিকিউরিটির জন্য অন স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে। এবার ফোনটির দাম দেখে নেব। 12 জিবি র্যাম সহ 256 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হচ্ছে 32,500 টাকা। 12 জিবি র্যাম সহ 512 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হচ্ছে 37,500 টাকা। অন্যদিকে 16 জিবি র্যাম সহ 256 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হচ্ছে 36,000 টাকা। 16 জিবি র্যাম সহ 512 জিবি ইন্টারনাল স্টোরেজের দাম রাখা হচ্ছে 41,000 টাকা এবং টপ মডেল 16 জিবি র্যাম সহ 1 টিবি স্টোরেজের দাম রাখা হয়েছে প্রায় 47,000 টাকা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ফোনটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের নতুন নতুন কন্টেন্ট এবং টেক আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।